লেডিস অ্যান্ড জেন্টলম্যান, একজন উদ্যোক্তা হিসাবে নিজের ব্যবসা শুরু করে আপনি অবশ্যই চাইবেন না আপনার ব্যবসাটি ধ্বংস হয়ে যাক। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কিভাবে নিজের ব্যবসা ধ্বংস করা যায় তার কিছু কারণ এবং উপায় তুলে ধরতে চাই। যদি আপনি সত্যি আপনার ব্যবসাটিকে ধ্বংস করতে না চান, তবে এই উপায়গুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ব্যবসাটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন। নাম্বার 1, ব্যবসার শুরুতে লোন করা। ব্যবসা করতে গেলে অনেক সময় আমাদের টাকার দরকার হয়, আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না। টাকা যোগান দেওয়ার জন্য আমরা লোন করে থাকি। তবে আপনি যদি ব্যবসা শুরুতেই লোন করেন কিংবা লোনের টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান, তবে ব্যবসাটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে। হয়তো আপনার কাছে এরকম উদাহরণ থাকতে পারে, লোন করে অনেকেই ব্যবসাটিকে সফল করেছে, কিন্তু তাদের সেই প্রেক্ষাপট এবং বিজনেস আইডিয়া আপনার সাথে মিল নাও থাকতে পারে। নাম্বার 2, বাকিতে পণ্য বিক্রি করা। আপনি যদি খুব তাড়াতাড়ি আপনার ব্যবসার সুনাম চারিদিকে ছড়িয়ে দিতে চান, তবে বাকিতে পণ্য বিক্রি করতে পারেন। ব্যবসার শুরুতে বাকিতে পণ্য বিক্রি করলে খুব তাড়াতাড়ি আপনার পণ্যের ঘাটতি দেখা দেবে। তখন যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে পুনরায় পণ্য কিনতে পারবেন না। এর ফলে আপনি খুব সহজেই আপনার নিজের ব্যবসাটিকে ধ্বংস করতে পারবেন। যদি এমনটি না চান, তবে অবশ্যই বাকিতে পণ্য বিক্রি করা বন্ধ করতে হবে। নাম্বার 3, অতিরিক্ত কিংবা অনেক কম সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া। একক মালিকানায় কিছু ব্যবসা ছাড়া প্রায় সকল ব্যবসায় কর্মী লাগে। আপনি যদি আপনার চাহিদা না বুঝে কর্মী নিয়োগ দেন, তবে আপনার ব্যবসা আপনাকে হতাশ করতে পারে। নাম্বার 4, বিজনেস প্ল্যান ছাড়া ব্যবসা শুরু করা। নিজের ব্যবসাকে ধ্বংস করার আরেকটি অন্যতম সেরা উপায় বিজনেস প্ল্যান ছাড়া ব্যবসা শুরু করা। মূলত একটি বিজনেস প্ল্যান একটি রোড ম্যাপের মতন কাজ করে। আপনি যদি বিশাল একটি সাগরে একটি জাহাজ ভাসিয়ে দেন এবং কোনো গন্তব্য ঠিক করলেন না, তবে আপনার জাহাজটি একই জায়গায় ঘুরপাক খাবে এবং যখন তেল শেষ হয়ে যাবে তখন সে থেমে যাবে। ঠিক তেমনি একটি বিজনেস প্ল্যান না থাকলে ব্যবসা কিছুদিন চালানো যেতে পারে, কিন্তু সফল হওয়া যাবে না। নাম্বার 5, গ্রাহকরা কি চায় তা বুঝতে ব্যর্থ হওয়া। যে কোনো একটি ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হলো আপনার গ্রাহক। আপনাকে গ্রাহকের চাহিদা বুঝতে হবে। জোর করে আপনি কারো কাছে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে পারবেন না। গ্রাহকের সমস্যার সমাধান করতে হবে। গ্রাহকের সমস্যার সমাধান করতে পারলেই আপনার ব্যবসাটি সফল হবে। নাম্বার 6, অন্য ব্যবসাকে অন্ধভাবে কপি করা। একজন সফল ব্যবসায়ী অন্য প্রতিযোগীদের ব্যবসাকে ফলো করে। তারা কিভাবে তাদের ব্যবসা করছে তা জানার চেষ্টা করে, কিন্তু কখনোই অন্ধভাবে তাদের ব্যবসাকে কপি করতে যায় না। নাম্বার 7, হিসাব না রাখা। নিজের ব্যবসাকে ধ্বংস করার এটি চমৎকার একটি উপায়। হিসাব না রেখে ব্যবসা করলে মূলধন হারাতে বেশি সময় লাগবে না। সাধারণত বড় ব্যবসাগুলো অটোমেটিক সিস্টেমে তাদের হিসাব মিলিয়ে নেয়, কিন্তু সমস্যা হয় ছোট ব্যবসায়। অনেক সময় ছোট ব্যবসার মালিকগণ এই বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে যায়। এর ফলে ব্যবসাটি ধ্বংস হতে পারে। তাই পরিশেষে বলা যায় যে, যদি আপনি আপনার ব্যবসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান, তবে ব্যবসার শুরুতে লোন করা যাবে না, বাকিতে পণ্য বিক্রি করা যাবে না, চাহিদা বুঝে কর্মী নিয়োগ দিতে হবে, বিজনেস প্ল্যান করতে হবে, গ্রাহকের চাহিদা বুঝতে হবে, অন্যের ব্যবসা কপি করা যাবে না এবং ব্যবসার হিসাব রাখতে হবে। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এছাড়া ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট banglaprenior.com ভিজিট আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।